ওকে আপনার চলতে থাকবো ওটা ডাইরেক্ট লাইন দিছি আপনি না পাইলে না আমি ডাটা ইউজ করতেছি। ওকে আচ্ছা দেখো তোমাদের বারবার ডিস্টার্ব করার জন্য দুঃখিত। দেখি আমরা ক্লাসটা শুরু করি। সো তোমাদের সাজেশনটা দিয়ে দিব আমরা আজকের ক্লাসে। সো তোমাদের সাজেশন শুধু পাস করার জন্য থাকবে না, তোমাদের সাজেশন থাকবে সম্পূর্ণ A+ পাওয়ার জন্য। বাট তোমাদের মধ্যে যাদের কনফিউশন থাকে, যাদের ভয় থাকে, ওই ভয়টা দূর করার জন্য জাস্ট আমাদেরকে একটু হিন্টস দেওয়া যে তোমাদের যদি নর্মালি কেউ 10-এ পাস করে আসে, সেও এইখানে বিজ্ঞানের সাবজেক্টগুলোতে তুমি মিনিমাম 50 থেকে 60 নাম্বার ইজিলি তুলতে পারবা। 50 থেকে 60 নাম্বার ইজিলি তুলতে পারবা। মানে এই সাবজেক্টে ফেল করা কোনো কথাই না, মানে ফেল করতেই পারবা না, তুমি চাইলেও ফেল করতে পারবা না। সো এইখানে আমি জাস্ট তোমাদের হিন্টস দিলাম। সো এবার আসো আমরা যে জিনিসটা মেনটেন করতেছি, সো আজকের ক্লাসে আমরা মূলত চেষ্টা করবো তোমাদের সাজেশনগুলো দিয়ে দেওয়ার, তোমাদেরকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বলে দেওয়ার, তোমরা জাস্ট প্র্যাকটিস করবা। আগামীকাল আমরা চেষ্টা করবো এই সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ MCQ ক্লাস নেওয়ার, খুবই সুন্দরভাবে, খুবই MCQ স্লাইড আকারে তোমাদের বিভিন্ন শর্টকাটের মাধ্যমে বিভিন্ন MCQ তুমি কীভাবে সলভ করবে। আমরা সাধারণ গণিতে যেভাবে দেখছিলাম যে বিভিন্ন MCQ খুব অল্প সময়ের মধ্যে ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে তুমি খুব সহজে সমাধান করা শিখতে পারছো, ঠিক একইভাবে এই ক্লাসেও হায়ার ম্যাথের বিভিন্ন MCQ তুমি খুব অল্প সময়ে যেভাবে সমাধান করতে পারবা, সেই টেকনিকগুলো নিয়ে আমরা আগামীকাল ইনশাল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে সো এবার আসো আমরা যদি তোমাদের সাজেশনটা লিখে দেই, তোমরা অবশ্যই মেন বই নিয়ে বসবা। সো আমি আমাদের মেন বই থেকেই তোমাকে বলবো, বাট তুমি তোমার মেন বইটা সাথে নিয়ে বসবা, তাহলে তোমার আমার সাথে কানেক্টেড হতে তোমার জন্য সুবিধা হবে। স্যার কোথায় যান বারবার, ভাই স্যার কোথায় যায় না, স্যার নেটের কারণে দুর্বল হয়ে যায়, ঠিক আছে। সো চলো আমরা যদি একটু সাজেশনটা দেখি, তোমাদের সাজেশনটা যদি আমি বলি। ওকে সো তোমাদের প্রথমত পরীক্ষায় আছে কোন কোন চ্যাপ্টার, আমি যদি এটা নিয়ে একটু বলে দিই তোমাদের পরীক্ষায় আছে কোন কোন চ্যাপ্টার, তাহলে আর একটু ভালো হবে তোমাদের জন্য। ওকে সো আমি যদি একটু বলি যে তোমাদের পরীক্ষায় আছে কোন কোন চ্যাপ্টার। ওকে দেখো পরীক্ষায় তোমাদের চ্যাপ্টার আছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12 এবং চ্যাপ্টার 14। সো এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো, সেগুলো হলো যে চ্যাপ্টার 2 তুমি খুব ভালোভাবে পড়ে যাও। ম্যাক্সিমাম সময় কি হয়, চ্যাপ্টার 2-এর সাথে চ্যাপ্টার 7 এই দুইটা মিক্স করে আসে। কখনো কখনো চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 9 এই দুইটাও কি হয়, মিক্স করে আসে। মানে তুমি চাইলে স্কিপ করতে পারবা, বাট কখনো কখনো দেখা যায় প্রশ্ন জটিলতার কারণে তুমি দেখা যায় ক এবং খ পারলা, গ পারলা না, কারণ ওইটা আরেক চ্যাপ্টার থেকে চলে আসছে। সেইখানে আমরা চ্যাপ্টার অবশ্যই অ্যানালাইসিস করে দিব। তুমি খেয়াল করো চ্যাপ্টার 14 এবং আরেকটা চ্যাপ্টার আছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা আমি একদম আলাদা কালি দিয়ে লিখে দিলাম, চ্যাপ্টার 8.3। সো এখানে আমাদের 8.3টা অনেকের জন্য ঝামেলা হয়ে যায়, ত্রিকোণমিতি যেহেতু অনেকে আমরা বুঝতে সমস্যা হয়ে যায়। সো এই জন্য আমি বলি যে চ্যাপ্টার 14 এবং চ্যাপ্টার 8.3 এই দুইটা চ্যাপ্টার কিন্তু তোমার একই বিভাগের। আমি যদি বিভাগটা একটু উল্লেখ করে দিই যে চ্যাপ্টার 2 ক বিভাগের ক্ষেত্রে চ্যাপ্টার 2, 7, 10 এবং 9 এই সবগুলো কি আমাদের ক বিভাগের একটা অংশ। খ বিভাগ আমাদের জ্যামিতির অংশ। জ্যামিতি কে আছে 11 এবং 12 এই দুটো জ্যামিতির অংশ, 11 এবং 12। আর গ বিভাগ যেটা সেটা আমাদের ত্রিকোণমিতি এবং সম্ভাবনা কে আছে আমাদের 14 এবং 8.3, সেটা হলো আমাদের বিভাগের অংশ। সো আমি যদি তোমাদের একটু ক্লিয়ার করে দিই, ভাই হ্যাঁ দেখো, সো আমি যদি তোমাদের একটু ক্লিয়ার করে দিই, তোমরা যদি এই 3টা বিভাগ আছে না, তুমি যদি 3টা বিভাগ থেকে তোমাদের প্যাটার্ন থাকে, প্রতি বিভাগ থেকে তুমি একটা করে অ্যান্সার করতে পারবা, মাস্ট বি একটা করে অ্যান্সার করতে হবে। আরেকটা যে সৃজনশীল থাকে সেটা তুমি যে কোনো বিভাগ থেকে অ্যান্সার করতে পারবা। সো আমাদের মেইন টার্গেট থাকবে এই 12 নম্বর, 11 এবং 12 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার পড়লে তুমি 2টা সৃজনশীল দিতে পারবা। তুমি একদম শিওর থাকবা যে এই 2টা চ্যাপ্টার পড়লে তুমি ইজিলি 2টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। 2টা সিকিউ মাস্ট বি থাকবে, এমনকি তুলনামূলকভাবে খুবই সহজ চ্যাপ্টার। ঠিক একইভাবে আসো আমাদের 8.3 ত্রিকোণমিতি আমরা জেনারেল ম্যাথে যেরকম অনেকটা ভয় পাই, হায়ার ম্যাথে ত্রিকোণমিতিতে আমরা অনেকটা ভয় পাই, বাট আমি আশা করি তোমাদের যেগুলো বলবো সেগুলো দিয়ে কনফার্ম চলে আসবে। সো তুমি চাইলে 14 এবং 8.3 এই 2টা চ্যাপ্টার যদি ভালো করে পড়ে যাও, এখান থেকে তুমি 2টা পাবা, বাট আমাদের টার্গেট থাকবে একটা সিকিউ অ্যান্সার করা
অথবা তোমার যদি মনে হয় যে না তুমি এইখান থেকে একটা সিকিউ অ্যান্সার করতে চাইতেছো না, তুমি 8.3 খুব ভালো পারো, তোমার হাতে অপশন থাকবে যে দুইটা সৃজনশীল অ্যান্সার করার সুযোগ থাকে না, এই দুইটা সৃজনশীল অ্যান্সার করার সুযোগ থাকবে, হয়তো তুমি ঘ থেকে নয়তোবা গ থেকে, এই দুইটা থেকে একটা বাছাই করবা, এই দুইটা থেকে একটা বাছাই করবা। কেন? কারণ তুমি এখানে প্রত্যেকটা এই দুইটা বিভাগই তোমার দুইটা করে চ্যাপ্টার আছে, তো দুইটা করে চ্যাপ্টার পড়লে তুমি দুইটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। তুমি যদি এই দুইটা পড়ো তাহলে এখান থেকে দুইটা পাবা, তুমি যদি উপরে দুইটা পড়ো তাহলে ওইখান থেকে দুইটা পাবা, যে কোনো একটা পড়তে পারবা। তুমি চাইলে এই সিকিউ একটা সিকিউ অথবা এখান থেকেও দুইটা সিকিউ অ্যান্সার করার সুযোগ আছে। ঠিক একইভাবে আসলে আমাদের ক বিভাগ, ক বিভাগে চ্যাপ্টার হলো 4টা, চ্যাপ্টার কয়টা? 4টা। 4টা চ্যাপ্টার থেকে তোমার টার্গেট কয়টা সৃজনশীল অ্যান্সার করা? একটা সৃজনশীল অ্যান্সার করা। সো তুমি এখান থেকে একটা সৃজনশীল কোথা থেকে পাবা? একদম শিওরলি বলে দিই, একদম শিওরলি বলে দিই, তুমি 9 নাম্বার চ্যাপ্টারটা, আমরা অনেকেই চিন্তা করি 9 নাম্বার চ্যাপ্টারটা অনেক বড়, যদি 9 নাম্বারটা পড়তে পারো তাহলে ভালো, আর ম্যাক্সিমাম সময় আমরা 9 নাম্বারটা স্কিপ করে দিই, কারণ 9 নাম্বার চ্যাপ্টার যে সময়টা তুমি লাগবে, তুমি ওই সময় দিয়ে বাকি যে দুইটা আছে, বাকি যে 3টা, এই 3টা তুমি খুব ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা। সো এখান থেকে তুমি একটা সিকিউ অপশন রাখো, একটা সিকিউ অপশন রাখো। এখন কথা হলো ভাই তাহলে আমরা এমসিকিউ কী করবো, এসকিউ কী করবো? এমসিকিউর জন্য তোমার কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না, এমসিকিউর জন্য আমরা সব চ্যাপ্টার পড়াবো। সো এমসিকিউর জন্য কী কী পড়বা, কীভাবে পড়বা, সেই জিনিসগুলো আমরা আগামীকাল ক্লাস আলোচনা করে দিব। সো এমসিকিউ নিয়ে কোনো ধরনের টেনশন নেই, মাত্র দেখা যায় 150 এমসিকিউ তোমাদের করাবো, 150 এমসিকিউ থেকে তোমাদের আশা করি সব এমসিকিউ কমন পড়ে যাবে, এবং বিভিন্ন শর্টকাট টেকনিক শেখাবো যেন তুমি ওই টাইপের যত এমসিকিউ আসে তুমি ক্যালকুলেটার দিয়ে যেন সমাধান করে ফেলতে পারো। তোমার বেসিক নাই, তোমার ধারণা নাই, চ্যাপ্টার সম্পর্কে ধারণা নাই, কিন্তু তুমি ক্যালকুলেটারের মাধ্যমে তুমি খুব সুন্দর করে অ্যান্সারগুলো করে ফেলতে পারবা। সেটা ইনশাল্লাহ আমরা আগামীকাল ক্লাসে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। সো দেখো, আমরা তোমাদের যদি বলি যে সাজেশনের ব্যাপারটা কী হয়, আমরা তোমাদের জাস্ট আজকে কিছু অঙ্ক বলে দিব যে এই অঙ্কগুলো থেকে তোমার ইম্পর্টেন্ট আছে সৃজনশীল। সো চ্যাপ্টার 2 যে ব্যাপারটা, চ্যাপ্টার 2, সো চ্যাপ্টার 2 থেকে আমি যদি তোমাদের একটু মেন বইটা নিয়ে আসি, তোমাদের মেন বইটা, অবশ্যই তোমরাও মেন বই নিয়ে বসবা। এই যে চ্যাপ্টার 2-এর তোমাদের নাম্বার হলো, দেখো ভালো করে বলি, নাম্বার হলো 5 নাম্বার যে অঙ্কটা, 5 নাম্বার, এই যে 5 নাম্বার যে অঙ্কটা, 5 নাম্বার অঙ্কটা পরীক্ষায় তোমাদের এসকিউর জন্য ইম্পর্টেন্ট। সো 5 নাম্বারটা হলো এসকিউর জন্য। কেউ চাইলে একটু কমেন্টে লিখে রেখো যেন আমি ওইখানে যাওয়ার লিখতে সুবিধা হয়, ঠিক আছে? বারবার বলতেছে যে সাজেশন দেওয়া শুরু হয়েছে কিন্তু, হ্যাঁ শোনো, 5 নাম্বার চ্যাপ্টারটা এসকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো, আমরা যদি জাস্ট একটু ধারণা দিই যে আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে, মানে ওই যে এফ অফ এক্স সমান, যেহেতু এটা ফাংশনটা কার, এফ অফ এক্সের একটা ফাংশন, তাহলে এফ অফ এক্স সমান আমরা ফাংশনটা লিখবো। এখানে আমরা বলছে বহুপদীর একটা উৎপাদক x-2, তাহলে x-2 মানে কি, এফ অফ 2, ওই যে x-2 ইজ ইকুয়াল টু 0, x-2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর মান কত, 2, তাহলে x এর মান এই ফাংশনের সবগুলোতে 2 বসায় দিবা, বসায় দিয়ে এটার মান ইকুয়াল ধরে এই এর মান বের করবা। জাস্ট আমরা অঙ্কগুলো করাবো না, জাস্ট তোমাকে বলে দিচ্ছি। এবার আসো, তাহলে আমাদের প্রথমত এই 5 নাম্বার চ্যাপ্টারটা, এই 5 নম্বর অঙ্কটা হলো এসকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে খেয়াল করো, 5 নম্বর অঙ্কের পাশাপাশি এখানে দেখো 8 এবং 9 নাম্বার দুইটা অঙ্ক আছে, 8 এবং 9, এই দুইটাও খুবই ইম্পর্টেন্ট তোমার গ নাম্বার অথবা খ নাম্বারের জন্য, মানে 4 নাম্বারের কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট এই দুইটা কোশ্চেন, ঠিক আছে? এই দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এবার আসো, ঠিক একইভাবে এইখানে মাস্ট বি ধরে রাখবা, এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে, তোমার আংশিক ভগ্নাংশ আসবেই, মানে 100% শিওর, যদি তোমার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে তাহলে আংশিক ভগ্নাংশ আসবে। এখন আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সবাই জানি যে 4টা পার্ট হয়। প্রথমটা হলো যে এই যে এক্সের মান নর্মাল থাকে, পাওয়ার 1 থাকে। ঠিক একইভাবে আমাদের কি থাকে, এই দেখো এই যে এক্স স্কোয়ার, এই যে স্কোয়ার জাতীয় এক্সের পর পাওয়ার 2 চলে আসছে, তাহলে এই টাইপের একটা। ঠিক একইভাবে এই যে হোল স্কোয়ার আছে একটা, এই 3টা টাইপ। আরেকটা টাইপ কি, ওই যে অপ্রকৃত ভগ্নাংশ, কখনো 1 যোগ করতে হয়, কখনো 2 যোগ করতে হয়, তো সেই ক্ষেত্রে এই হলো 4টা টাইপ। কয়টা টাইপ? 4টা টাইপ। এই 4টা টাইপ যদি ভালো করে পড়ে যাও, আশা করি এখান থেকে আংশিক ভগ্নাংশ তোমার 100% কমন পড়বে। ওকে, সো এটা খুব ভালোভাবে পড়ে যাবা। আর তোমাদের সবার জন্য সুবিধার্থে বলে রাখি, কখনোই বইয়ের যে মেন বইয়ের যে অঙ্কগুলো, মেন বই যে সৃজনশীলগুলো, এটি কোনো সময় বাদ দিতে যাবে না। কেন? কারণ আমাদের বিগত বছরের প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের যেই প্রশ্নগুলোই হয়েছে প্রত্যেকটা প্রশ্নই আমাদের বোর্ড পরীক্ষার আকারেই হয়েছে, বোর্ড পরীক্ষার প্যাটার্ন অনুসারেই হয়েছে, বোর্ড পরীক্ষার সৃজনশীল যেগুলো ছিল সেই আকারেই হয়েছে। সো আমরা কখনোই বোর্ড বইয়ের যে সৃজনশীলগুলো আছে, বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে, সেগুলো কখনোই গ্যাপ দিয়ে যাব না, সেগুলো অবশ্যই ভালো করে পড়ে যাব। যে অঙ্কগুলো বলে
দিচ্ছি সেগুলো একটু ভালোভাবে করার চেষ্টা করবা। আর যে সৃজনশীলগুলো আছে অবশ্যই মেন বইয়ের যে সৃজনশীল আছে এগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই, অবশ্যই এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবা। ওকে, তোমার কাজ দেখো, শোনো, আমি বারবার বলি মেন বইয়ের যে অঙ্কগুলো আমি দেখাই দিচ্ছি সেগুলো অবশ্যই ভালো করে করবা। মেন বইয়ের যে সিকিউগুলো আছে সেগুলো তুমি ভালোভাবে প্র্যাকটিস করবা। এই দুইটা কাজ করে যাও, তোমার সিকিউ এবং এসকিউ নিয়ে আশা করি কোনো ধরনের প্যারা হবে না, কোনো ধরনের প্যারা হবে না। পরীক্ষা হলে উভয় কমন পাবা, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে, নিয়ম সেম থাকবে, তুমি নিয়মটা শিখে যাও, অঙ্কগুলো করে যাও, অঙ্কের নিয়মটা দেখে যাও, আর বোর্ড বইয়ের যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো প্র্যাকটিস করে যাও। ওকে, সো চ্যাপ্টার 2 থেকে আমরা মূলত এই যে মাত্র 3টা অঙ্ক, আমি যদি একটু লিখে দিই তোমাদের, একটু লিখে দিই যে কী কী আমরা বললাম। চ্যাপ্টার 2 থেকে অঙ্ক নাম্বার 5, অঙ্ক নাম্বার 8, অঙ্ক নাম্বার 9, ঠিক একইভাবে 11, আর ওই যে সৃজনশীল 12, 13, 14, 15, 12, 13, 14, 15, 12, 13, 14, 15। ওকে, ঠিক আছে। সো আমি যদি একটু হাইলাইট করে দিই, এই 5 নাম্বারটা হলো এসকিউর জন্য ইম্পর্টেন্ট, এসকিউ। ঠিক আছে, কীভাবে 8, 9, 11, 8, 9, 11 এগুলো হলো মেন অঙ্ক, এগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে ভাই এই সৃজনশীলগুলো, এই অংশটা কী করবো, এগুলো আমরা প্র্যাকটিস করব। এগুলো কি করব, ওই অঙ্কগুলো দিয়ে প্র্যাকটিস করবো। তুমি দেখবা যে এই অঙ্কগুলো যখন তুমি করে ফেলবা না, দেখবা কি এই অঙ্কগুলো তোমার সবগুলো হুবহু কমন পড়তেছে। তুমি মিলাই দেখো, আমি দেখে আসছি, এই জন্য বলতেছি তোমরা যদি এই 4টা অঙ্ক ভালো করে যাও, দেখবে এই 4টা অঙ্ক রিলেটেডই আমাদের সৃজনশীলগুলো, এগুলো প্র্যাকটিস করার দরকার আছে। সো ভালো করে দেখে যাবা। ওকে, ক্লিয়ার? এই স্যার বলতে পাগল হয়ে গেছে। বল কি হয়েছে বল। স্যার বলেন, হোসেন রহমান বলেন। আচ্ছা, তাহলে আমাদের চ্যাপ্টার 2 গেল। ঠিক একইভাবে আসো আমাদের সবচেয়ে মজার একটা চ্যাপ্টার, যে আমরা নর্মালি এই চ্যাপ্টারটা দেখলেই খুশি হয়ে যায়, কারণ এই চ্যাপ্টারের অঙ্কই আছে 2টা আমাদের খুবই কমন অঙ্ক, যেগুলো আমাদের পরীক্ষায় আসার চান্স সবচেয়ে বেশি থাকে। তো চ্যাপ্টার 7, সেই চ্যাপ্টারটা কি, চ্যাপ্টার 7। সো চ্যাপ্টার 7-এর ক্ষেত্রে আসো। চ্যাপ্টার 7-এর ক্ষেত্রে কি হয়, চ্যাপ্টার 7-এর ক্ষেত্রে একদম কমন একটা কোশ্চেন থাকে। দেখো এই যে চ্যাপ্টার 7-এর ক্ষেত্রে আমাদের একদম কমন একটা কোশ্চেন থাকে। এই দেখো একটু ভালো করে বলে রাখি, এখানে এই যে 10 নম্বর যে অঙ্কগুলো আছে না, 10, 11, এই 2টা অঙ্ক আমাদের দেখবে কি সিকিউর জন্য আসবে না, সিকিউর কতে আসবে, অথবা এসকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা আমাদের এমসিকিউর জন্য আসে, ম্যাক্সিমাম সময় এমসিকিউতে আসে, অথবা এসকিউ আসবে, অথবা সিকিউর কতে আসবে। এই 3টা থেকে যে কোনো একটার জন্য এই 3টা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? হয়তো বা এসকিউতে কমন পাবা, নয়তো বা সিকিউতে কমন পাবা, নয়তো বা সিকিউর কতে কমন পাবা, নয়তো বা এমসিকিউতে কমন পাবা। মানে এই 3টার থেকে যে কোনো এই টাইপের একটা কোশ্চেন আসবেই সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক একইভাবে আসো এই অসীমতিক সমষ্টি যেটা নির্ণয় করা, এই নির্ণয় করার যে অঙ্কগুলো আছে, যে অসীমতিক সমষ্টির সূত্র কি, S ∞ = A/(1 - R), A/(1 - R) এই সূত্র রিলেটেড এই অঙ্কগুলো আমাদের পরীক্ষায় এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এসকিউর কত ইম্পর্টেন্ট, অথবা সিকিউর কত ইম্পর্টেন্ট। সো এইগুলো আমাদের কি 100% ইম্পর্টেন্ট। সো এইগুলো আমরা কখনোই বাদ দিব না, 100% এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ আমরা কখনোই বাদ দিব না। সো এই 2টা পার্ট তুমি কেন পড়ে যাবা, এই 2টা পার্ট তুমি পড়ে যাবে এমসিকিউর জন্য, এই 2টা পার্ট তুমি পড়ে যাবে এসকিউর জন্য, এই 2টা পার্ট তুমি পড়ে যাবে সিকিউর কয়ের জন্য, মানে 2 নম্বরের জন্য। ঠিক একইভাবে আসো। হ্যাঁ ভাই, কী রে ভাই, কে মেসেজ দেয়? হ্যাঁ স্যার ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, এবার আসেন আমাদের। তাহলে ভাই এগুলো থেকে সিকিউ আসবে না? অবশ্যই সিকিউ আসবে। এখান থেকে সিকিউ আসবে কিভাবে, এই 12 নম্বর চ্যাপ্টার ভাই, 12 নম্বর অঙ্ক, এই দেখেন 7, 7, 7, 7, এই 7 দিয়ে যে আসবে মন না, এটা ম্যাক্সিমাম সময় দেখা যায় 3 দিয়ে আসতে পারে, 3, 3, 3, ঠিক আছে। কীভাবে আসো, 4 দিয়ে আসতে পারে, 4, 4, 4, ঠিক আছে। কীভাবে 5 দিয়ে আসতে পারে, এই যে 5, বুঝতে পারছি, 6 দিয়ে আসতে পারে, 7 দিয়ে আসতে পারে, 8 দিয়ে আসতে পারে, যে কোনোভাবেই আসতে পারে। কিন্তু ধরে রাখবা এই টাইপের একটা কোশ্চেন আসতেই পারে। এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন হয় তাহলে এই 100% সিকিউর জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় তাহলে এই টাইপের কোশ্চেন দিবে না, এটা খুবই মানে আনপ্রেডিক্টেবল, মানে তোমার দিবেই, মানে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হওয়া মানে এই কোশ্চেনটা এবং এই 13 নম্বর কোশ্চেন, এই 2টা কোশ্চেন একদম দিবে। যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় এই 2টা কোশ্চেন দিবে, বুঝতে পারছো? সো এই 2টা কোশ্চেন অবশ্যই কী করতে হবে, বেশি করে পড়তে হবে। ওকে, সো এবার আসো এই যে পরবর্তীতে আমাদের কি আছে ভাইয়া, এই যে 14 নম্বর যে অঙ্কটা আছে, 14 নম্বর, এগুলো আমাদের দেখবা কি পরীক্ষায় এমসিকিউর জন্য আসতেছে, সিকিউর কয়ের জন্য আসতেছে,
এই 14 নম্বর অঙ্কগুলো কি আসতেছে? এমসিকিউতে আসতেছে, সিকিউর করার জন্য আসতেছে। সো সিকিউর করার জন্য আসলে তো আমরা এই অঙ্কটা করবো, বাট এমসিকিউতে আসলে তুমি কিভাবে এই অঙ্কটা করে ফেলবা জাস্ট শর্টকাট দেখাই দিব আগামীকাল ইনশাআল্লাহ ক্লাসে, ঠিক আছে? সো টেনশন নাই, এমসিকিউর জন্য আগামীকাল ক্লাস দেখবা, সিকিউর জন্য তুমি ভালোভাবে অঙ্কটা প্র্যাকটিস করে ফেলবা। ওকে, সো 14 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আর এখানে আমাদের 15, 16 এই দুইটা সৃজনশীল ভালো করে প্র্যাকটিস করে যাবা। সো এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমার এই চ্যাপ্টার থেকে আশা করি কমন আসবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আমরা যদি তোমাকে একটু নোট করে দিই, একটু নোট করে দিই। ওকে, দেখো অঙ্ক নাম্বার কি কি অঙ্ক দেখো। এসকিউর জন্য কি কি? এসকিউর জন্য 10, 11, এসকিউর জন্য 10, 11, এসকিউর জন্য 10, 11। ঠিক আছে, কীভাবে আসো? সিকিউর জন্য কোনটা? ওই যে 12, 13, 14 নাম্বারটা কত আসে এটাও লিখে রাখলাম, ঠিক আছে? 14 নম্বর কত আসে। প্র্যাকটিসের জন্য কি করবা? 15, 16 এই দুইটা প্র্যাকটিস করবা, পারবো তো নাকি? জাস্ট অল্প কিছু অঙ্ক দেখো, তুমি মাত্র 5টা অঙ্ক করলেই তোমার এই চ্যাপ্টার থেকে সৃজনশীল কমন চলে আসতেছে। ক্লিয়ার? ওকে। আচ্ছা দেখো, ঠিক আছে কীভাবে আসো? ঠিক আছে কীভাবে? আমাদের পরবর্তী চ্যাপ্টার 10 এই চ্যাপ্টার দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টার। আমরা এখান থেকে অল্প কিছু অঙ্ক দাগাই দিব তোমাকে, অল্প কিছু অঙ্ক দাগাই দিব, বেশি দিব না, টেনশন নাই, বেশি দিব না, টেনশন করো না। ওকে, আচ্ছা এখানে একটা সৃজনশীল আছে, এই সৃজনশীলটা খেয়াল করো। এই যে উদাহরণ 10 তোমার বইয়ের উদাহরণ 10, এটা অবশ্যই মেন বইয়ের অঙ্কের মতোই, তুমি চাইলে উদাহরণটা করে ফেলতে পারো, একটা আইডিয়া পাবা। বাট এই অঙ্কগুলো আমাদের মেন বইয়ের ভিতরেও আছে, আমরা ওটাও দেখার চেষ্টা করবো। উদাহরণ 10 মনে রাখো, উদাহরণ 10 মনে রাখো, উদাহরণ 10। ওকে, উদাহরণ 10 আমার সাথে লেখা রাখো, পারলে একজন কমেন্ট করো। ক্লিয়ার? তাহলে আমি ওটা দেখে লিখে দিব না, তোমাদের একসাথে লিখে দিলে তোমাদের মনে থাকবে, লিখতে সুবিধা হবে। ওকে, আচ্ছা এবার আসো উদাহরণ 10-এর পাশাপাশি এবার আসো আমাদের মেইন কাজ যেটা, এই যে 10 নম্বর অঙ্ক, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে কীভাবে আসো? এই যে 12 নম্বর অঙ্ক সিকিউর জন্য ইম্পর্টেন্ট, 13 নম্বর অঙ্ক আমাদের নর্মালি আসে না, বাট এসকিউর জন্য এবার যেহেতু এসকিউ সুযোগ আছে, তাহলে এসকিউর জন্য এটা ইম্পর্টেন্ট আছে, 12 নম্বরটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে কীভাবে? 14 নম্বরটা আমাদের অবশ্যই সিকিউর জন্য ইম্পর্টেন্ট, 15 নম্বর সিকিউর জন্যই ইম্পর্টেন্ট, 15 নম্বর সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউতে না হোক এসকিউতে আসার সম্ভাবনা আছে। মানে এই অঙ্কগুলা জাস্ট এই যে তোমার এই 10, 12, 13, 14, 15, 10, 12, 13, 14, 15 মাত্র কয়টা অঙ্ক? 5টা অঙ্ক। তুমি এই 5টা অঙ্ক করে যাও, এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে তুমি ইজিলি কমন পাবা। তুমি এই 5টা অঙ্ক করে যাও, এই 5টা অঙ্ক বেসিক সহ ভালো করে বুঝে করে যাও। তুমি যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, তুমি 100% তুমি অ্যান্সার করে আসতে পারবা, টেনশন করবা না, কোনো ধরনের টেনশন নাই। 10, 12, 13, 14, 15, 10, 12, 13, 14, 15 তুমি ভালো করে পড়ে যাও। এর মধ্যে 13 নম্বরটা শুধুমাত্র কিসের জন্য? এসকিউর জন্য। সো আমি যদি তোমাদের একটু লিখে দিই, চ্যাপ্টার 10.2, আমরা 10.1 থেকে কোনো অঙ্ক দিই নেই, 10.1 কোনো অঙ্ক দরকার নাই, 10.2টাই ভালো করে পড়ে যাও, আশা করি কমন পাবা। অঙ্ক নাম্বার 10, 12, 13, 14, 15। সো প্র্যাকটিসের জন্য তো 17 নম্বর অঙ্কটা ভালো করে যাও, এগুলো জাস্ট সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সাথে কি করবা? উদাহরণ আছে একটা, উদাহরণ 10 ওকে আছে? হ্যাঁ ক্লিয়ার? উদাহরণ 10 অধ্যায় 10, হ্যাঁ উদাহরণ 10 অধ্যায় 10, গুড। ওকে, ঠিক আছে কীভাবে আসো? এইবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা আমাদের, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হলো 8.3, এটা বাদ দেওয়া যাবে না। 8.3 তুমি চাইলে শোনো, 8.3 আমাদের অনেকের বেসিকে ঘাটতি আছে, টেনশন নেবে। তুমি যদি এই চ্যাপ্টারটা স্কিপ করে যাও, তুমি কি করবা? সম্ভাবনাটা ভালো করে পড়ে যাবা। তুমি যে সম্ভাবনা না পড়ার তো কিছু না, একদম সহজ একটা কোশ্চেন, একদম সহজ চ্যাপ্টার, মানে চোখ বন্ধ করে তুমি অ্যান্সার করতে পারবা। সো সম্ভাবনা যদি তুমি ভালো করে পারো, তুমি এই ত্রিকোণমিতি বাদ দিয়ে দাও। এখন কথা হলো ত্রিকোণমিতি বাদ দিলে ভাই আমি এমসিকিউ অ্যান্সার করবো কীভাবে? এমসিকিউর জন্য তোমার ত্রিকোণমিতির ধারণা লাগবে না, এমসিকিউর জন্য তোমার শর্টকাট জানা লাগবে। সেই শর্টকাটগুলো আমরা আগামীকাল ক্লাস আলোচনা করে দিব ইনশাল্লাহ, টেনশন করবে না, ঠিক আছে? সো এই যে 8.3 যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল আসবে, 100% শিওর, আমি বলে দিচ্ছি 100% শিওর তোমার একটা সৃজনশীল আসবে। বাট সেটা কীভাবে আসবে সেটাও বলে দিচ্ছি। সো নিয়ম জানা লাগবে। এই 7 নম্বর চ্যাপ্টার, 7 নম্বর অঙ্ক যেটা, এই 7 নম্বর অঙ্কগুলো আমাদের কতে আসে? কয়ের জন্য আসে, কয়ের জন্য। এই 8 নম্বর অঙ্কগুলা যদি ভাগ্য ভালো হয়, 8 এবং 9 দুইটা সেম অঙ্ক, 8 এবং 9 দুইটা সেম অঙ্ক, 8 এবং 9 দুইটা সেম অঙ্ক। এখান থেকে তুমি যে গ গহ গ উম, এই 4 নম্বরটা তোমাদের এসকিউতে আসবে,
গ নাম্বারটা তোমার কিসে আসবে? এস কিউতে আসবে। এস কিউতে যদি না আসে তোমার সিকিউতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সিকিউতে আসে, এস কিউতে আসে, সিকিউ এস কিউ, সিকিউ এস কিউ, মানে সিকিউতে না আসলে এস কিউতে আসবে, মানে এই টাইপের একটা কোয়েশ্চেন আসে নর্মালি আসে। ঠিক আছে, কীভাবে আসো? ঠিক আছে, কীভাবে আসো? এই যে 9 নাম্বার, 8 এবং 9 নাম্বার তো সেম অঙ্ক, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য, আর কিছুই না, প্র্যাকটিস করবা। 10 নাম্বার অঙ্কগুলো তোমাদের এমসিকিউতে আসে, 10 নাম্বার এমসিকিউতে আসে, অথবা কয়ের জন্য আসে, কয়ের জন্য আসে। 11 নম্বর আপাতত দরকার নেই, 11, 12 আমাদের সেম অঙ্ক। এই 13 নম্বর অঙ্কটা আমরা পড়ে যাব, এটা পরীক্ষায় এই 13 নম্বর অঙ্ক 4 মার্কসের জন্য আসে। পরীক্ষায় কত নম্বরের জন্য আসে? 4 মার্কস। এই যে 0 ডিগ্রি থেকে 2 পাই, 0 ডিগ্রি থেকে একদম 360 ডিগ্রি পর্যন্ত যে গড়টা, এই শর্ত অনুসারে আমাদের একটা পরীক্ষার প্রশ্ন থাকবেই, 4 নম্বরের একটা প্রশ্ন থাকবে। সো এই টাইপের প্রশ্ন কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তুমি যদি এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে সুযোগ চাও, মানে এই চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার করবা, এই জিনিসটা যদি তোমার মধ্যে থেকে থাকে, তো অবশ্যই 13 নম্বর অঙ্কগুলো ভালো করে যাবা। এই 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত, 360 ডিগ্রি পর্যন্ত এই শর্তের অনুসারে যে অঙ্কগুলো আছে, এই অঙ্ক কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। কারণ এই চ্যাপ্টার থেকে এই টাইপের একটা কোশ্চেন 4 নম্বরের জন্য থাকবেই থাকবে, 100% শিওর, 100% শিওর। তুমি মিলাই দেখো, 100% শিওর। ওকে, আচ্ছা। সো এটা অবশ্যই ভালো করে পড়ে যাবা, তাহলে আমরা দেখো, আমরা এখানে মাত্র কয়টা অঙ্ক দিলাম? মাত্র 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। এগুলো প্র্যাকটিসের জন্য, এগুলো জাস্ট বেসিক ক্লিয়ারের জন্য। তুমি যদি এই চ্যাপ্টারটা করতে যাও, তোমার অবশ্যই বেসিকটা লাগবে, যেহেতু ত্রিকোণমিতি। তোমার 7, 8, 9 এগুলো বেসিক ক্লিয়ার জন্য, 10 নাম্বারটা তোমার শর্ট প্রশ্নের জন্য, 13 নাম্বারটা তোমার অঙ্কের জন্য, 13 নাম্বার তোমার সৃজনশীলের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা যদি লিখে দিই চ্যাপ্টার কত নাম্বার? ওকে, দেখো চ্যাপ্টার 8.3, ওকে, দেখো 8.3। সো 8.3-এর মধ্যে অঙ্ক নাম্বার কি ওই যে 8, 9, দেখো 7, 8, এই 8-এর চ, ঠিক আছে, কীভাবে 9-এর গরুর গ এবং উমো ভালো করে দেখে যাবা, 10 আর 13 এগুলা খুব ভালোভাবে করে যাবা। এই 13 নম্বরটা বারবার বলছি, এই 13 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। মানে এই 13 নম্বর, মানে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি যে শর্তটা, এই শর্ত অনুযায়ী ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, ঠিক আছে, কীভাবে আসো? আমাদের পরবর্তী চ্যাপ্টার 11, এই চ্যাপ্টার 11.1, যেটা চ্যাপ্টার 11.1, এখানে আমাদের নর্মালি কী নিয়ে আলোচনা হয় জানো? চ্যাপ্টার 11.1 আমাদের কী নিয়ে আলোচনা করা হয়? মধ্যবর্তী দূরত্ব নিয়ে আলোচনা করা হয়। মধ্যবর্তী দূরত্ব মানে কি? আমরা একটা সূত্র জানি যে ওই যে √(x2 - x1) হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এই একটা সূত্র দিয়ে কিন্তু পুরো চ্যাপ্টার, সো এই যে দূরত্বগুলো আছে না, এগুলো আমাদের পরীক্ষায় এমসিকিউতে আসে, দূরত্ব রিলেটেড যে অঙ্কগুলো আমাদের, সেগুলো কিসে আসে? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এগুলো আমাদের জন্য সিকিউর জন্য ততটাই বেশি ইম্পর্টেন্ট না। এই 2, 3, 4 যে অঙ্কগুলো আছে, এগুলো আমাদের পরীক্ষায় আসতেও পারে, না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এই এত সহজ প্রশ্ন আমাদের দিবে না, বাট তুমি জাস্ট মনে রাখবা, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? 2 বাহু সমান। সমবাহু ত্রিভুজ মানে কি? 3 বাহু সমান। সমকোণী ত্রিভুজ মানে কি? যে কোনো 2 বাহুর সমষ্টি বর্গের যোগফল অন্য আরেকটা ত্রিভুজের, মানে অন্য আরেকটা বাহুর বর্গের সমান হলে সেটা কি? সমকোণী ত্রিভুজ। ওই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 2 বাহুর বর্গের যোগফল তার তৃতীয় বাহুর বর্গের সমান হওয়া মানেই হলো সেটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, কীভাবে আসো? আমাদের ত্রিভুজ গঠন করা যাবে কিনা? ত্রিভুজ গঠন করা মানে কি? 2 বাহুর যোগ, মানে আমাদের নর্মালি এই বিন্দুগুলো যখন তুমি গ্রাফ পেপারে বসাবা, এই অঙ্কগুলো অবশ্যই গ্রাফ পেপারে বসাবা। এই অঙ্কগুলো অঙ্ক করার জন্য কী করতে হবে? গ্রাফ পেপার লাগবেই। সো গ্রাফ পেপারে যখন তুমি অঙ্কগুলো বসাবো, বিন্দুগুলো বসাবো, তুমি নিজেই বুঝতে পারবো যে এটাকে সমবাহু ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজ হয়েছে, তখন দূরত্ব সূত্র দিয়ে আমরা জাস্ট ক্যালকুলেশন করে কাজটা করে ফেলবো। সো এই চ্যাপ্টার থেকে আমি কোনো অঙ্ক দাগাই দিলাম না, কারণ এইখান থেকে তোমার সবগুলোই কি আমাদের এসকিউ সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে তারপরও আমি যদি সিকিউর জন্য দাগাই দিই, তাহলে 10 এবং 11 ইম্পর্টেন্ট আছে, ভালো করে যাবা। বিশেষ করে এই দুইটা হলো আমাদের এসকিউর জন্য, এই দুইটা কি এসকিউর জন্য ইম্পর্টেন্ট। 10 এবং 11 আমাদের এসকিউর জন্য ইম্পর্টেন্ট, 10 এবং 11। ওকে, ঠিক আছে, কীভাবে আসো? আমাদের 10.2, 11.2 যদি বলি, 11.2, ওকে, 11.2। দেখো, আমি সময় নষ্ট করবো না তোমাদের, কারণ আমি জানি তোমাদের পরীক্ষা চলতেছে, তোমাদের আর একটা বাকি আছে, আশা করি তোমাদের ভালো পরীক্ষা হবে ইনশাআল্লাহ। দেখো 11.2, যেটা 11.2 এর জন্য, 11.2 এর জন্য তোমাদের জাস্ট একটু, এই 11.2টা আমাদের কী জাতীয়? এই 11.2টা হলো আমাদের ক্ষেত্রফল জাতীয়। ক্ষেত্রফল মানে কি? ওই যে আমরা মনে আছে যে দুই পাশে 2টা পরমমান চিহ্ন দিয়ে, এই দুই পাশে 2টা পরমমান চিহ্ন দিয়ে সবগুলা বিন্দু বসাই দিতাম, যে x1, y1, x2, y2, x3, y3, এরকম বসানোর পরে প্রথম যেটা, সেটা আবার লাস্টে
রিপিট করি x1 y1 বসানোর পরে এই যে আর গুণ করতে হয় গুণ করতে হয় মাইনাস দিয়ে আবার এই আর গুণ করতে হয়। সো এই অঙ্কগুলো আমাদের কিন্তু জানা সহজ, কারণ এই টাইপের অঙ্কগুলো যদি তুমি করতে যাও তোমার অবশ্যই যদি ক্ষেত্রফলের নিয়মটা জানা থাকে তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। সো ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে 6 এবং 7 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, সাথে 10 নম্বর অঙ্ক 6, 7 এবং 10, 6, 7, 10, 6, 7, 10। 9 নাম্বারটা আমাদের এসকিউর জন্য ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্নের জন্য আসতে পারে। তাহলে 6, 7, 9, 10, 6, 7, 9, 10। আমি যদি একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে, একটু লিখে দিই, হ্যাঁ লিখে দিই যেন তুমি মিলাইতে পারো পরবর্তীতে। ওকে ওকে ওকে, দেখো অঙ্ক নাম্বার 11.1 এই দেখা দিতেছে বলাবেন। ওকে ওকে, আরে বাহ ভাই, তোদের তো আমি বললামই তোদের যাদের প্রয়োজন নেই তোর দরকার নেই তো ভাই ক্লাস করার, যাদের শেষ হয়ে গেছে তাদের দরকার নেই, তোমরা শুধু রিভিশন দাও। জাস্ট আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো বলতেছি, আমি তো কোনো করাইতেছি না, সো টেনশন নেই। অঙ্ক 11.1-এর 10 নম্বর এবং 11 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, 10 এবং 11 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। ওকে ঠিক আছে, কীভাবে আসো 11.2 যেটা 11.2 যেটা ওকে ওকে, দেখো 11.2, এই 11.2 এর অঙ্ক নাম্বার 11.2 এর অঙ্ক নাম্বার হলো যে 6, 7, 9, 10। এই অঙ্কগুলা একটু ভালো করে করে যাওয়া, ঠিক আছে? সিকিউ এসকিউ এমসিকিউ সব কিছুর জন্য এইগুলা, ঠিক আছে? 11.3 যেটা 11.3, ওকে 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 ওকে, ওকে ক্লিন করে দিলাম। হ্যাঁ এবার আসো 11.3 এর জন্য 11.3 আমাদের সমরেখর অঙ্ক, আমাদের সমরেখ বা ঢালের অঙ্ক। 11.3 কিসের অঙ্ক? সমরেখ বা ঢালের অঙ্ক। এই যে ঢাল 11.3, আমি যদি ছোট করে নিই, তোমাদের মেন বই নিয়ে বসবা, আমি তো বললামই মেন বইয়ের বাইরে কোনো অঙ্ক আসবে না, মেন বইয়ের নিয়মের বাইরে কোনো অঙ্ক আসবে না। 11.3 মধ্যে তোমাদের ঢালের অঙ্ক, ঢালের সূত্র কি? ওই যে ওয়াই উপরে কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। সো ঢালে কিন্তু কিছু শর্টকাট আছে। আমরা ওই সময় ওয়াই সমান mx প্লাস সি, ওয়াই সমান mx প্লাস সি, এম সমান টেন থিটা, অনেকগুলো সূত্র জানি। সো এইগুলো দিয়ে কীভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে টেকনিক অনুসারে অঙ্ক সহজে করতে পারবে, কোনো একটা সমীকরণ থেকে তুমি কীভাবে ঢাল বের করবা, সেই জিনিসগুলো শর্টকাট হিসেবে আমরা আগামীকাল এমসিকিউ ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। সো আজকে ক্লাস চিন্তা করো ঢাল বের করতে বসে, ঢাল। সো এই ঢাল জাতীয় যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি ভালো করে পড়ে যাবা। এগুলো ম্যাক্সিমাম আমাদের এমসিকিউতে আসে, আর এই চ্যাপ্টার থেকে আমাদের এসকিউ আসার সম্ভাবনা আছে। এমসিকিউ এবং এসকিউর জন্য 11.3 যথেষ্ট, এর বাইরে কোনো চ্যাপ্টার আসবে না। মানে এমসিকিউ এবং এসকিউর বাইরে, মানে এখানে সিকিউ আসার চান্স সবচেয়ে কম, সিকিউ আসার চান্স সবচেয়ে কম। তোমার জাস্ট যদি প্র্যাকটিস করতে মন চায় তাহলে তুমি 4 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার, 4, 6, 7 এই ভালো করে পড়ে যাবা, 4, 5, 6, 7 ভালো করে পড়ে যাবা, 4, 5, 6, 7 ভালো করে পড়ে যাবা। অঙ্ক নাম্বার 4, 5, 6, 7 এগুলো ভালো করে পড়ে যাবা, জাস্ট প্র্যাকটিস করে যাবা, আর কিছুই না। চ্যাপ্টার 11.4, এই 11.4 যেটা, এটা আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা আমাদের কি সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টার থেকেই তোমার সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই চ্যাপ্টার থেকেই তোমার সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এইখানে আমাদের অনেকগুলো কোশ্চেন আছে, বিশেষ করে দেখো 14, 15, 16 এই তিনোটা, বা 14, 15, 16 এই তিনোটা কিন্তু একই টাইপের অঙ্ক, এই তিনোটা কি একই টাইপের অঙ্ক, মানে এই তিনোটার নিয়ম আছে, অঙ্ক আছে, যার সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন আছে, যার সংখ্যাগুলো কি আছে ভিন্ন ভিন্ন আছে। সো এইটা কি অঙ্ক মনে আছে? ওই একটা বিন্দু দেওয়া থাকে আর একটা ঢাল দেওয়া থাকে, একটা বিন্দু এবং একটা ঢাল দেওয়া থাকলে সমীকরণ কি? সমীকরণটা হলো y - y1 = mx - x1। ওই যে সমীকরণ সূত্র মনে আছে, y - y1 = mx - x1। ওই যে এই সূত্র দিয়ে মূলত তিনটা অঙ্ক করা যায়, এই তিনটা অঙ্ক করা যায় এই সূত্র দিয়ে। সেই টাইপের অঙ্ক একটা আসতে পারে পরীক্ষায়, যদি তোমার সিকিউতে না আসে, তোমার এমসিকিউতে, মানে তোমার সিকিউতে যদি না আসে, তোমার এসকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এই তিনটা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক, মানে এই টাইপের একটা অঙ্ক এসকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কীভাবে আসো? এইখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই যে মেন বইয়ের দেখবে দুইটা সৃজনশীল আছে 23 এবং 24। 23 এবং 24-এর মধ্যে দুইটা কোশ্চেন আছে, দেখো গ এবং গ, দুইটারই গ। এটার মধ্যে বলছিল এক্স অক্ষের সাথে ত্রিভুজ তৈরি করে, এটা বলছিল দ্বিতীয় চতুর্ভাগ। এই দ্বিতীয় চতুর্ভাগের জায়গায় তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ বলতে পারে। সো এই যে চতুর্ভাগের যে ক্ষেত্রফলটা অবস্থান করে, যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফল, এই চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, এই চতুর্ভাগের যে ক্ষেত্রফলের অঙ্কটা আছে না, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুবই
খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এগুলো আসতে পারে পরীক্ষা, এগুলো আসতে পারে পরীক্ষা। তাহলে তুমি 23-24 পাশাপাশি তুমি উপরে যে দুইটা অঙ্ক আছে না ভাইয়া, এই যে দুইটা অঙ্ক যে 14, 15, 16 এই তিনটা তো একই অঙ্ক, মানে একটা অঙ্ক ভালো করে পড়ে যাবে, বিশেষ করে 15 নম্বরটা ভালো করে পড়ে যাবে। একটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে গেলে দেখবা কি এই টাইপের একটা অঙ্ক চলে আসবে। সো 15 নম্বর, 17 নম্বর এবং 23-24 অঙ্ক দুইটা, এগুলো একটু ভালো করে পড়ে যাবে। মানে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষা আসতেই পারে, আসবেই। সো আমি যদি একটু লিখে দিই তোমাদের মনে রাখার সুবিধার্থে যদি আমি লিখে দিই যে অঙ্ক নাম্বার 16, 17, 23, 24 না, এই 23-24 তো, হ্যাঁ 23-24 মানে বইয়ের যে দুইটা সৃজনশীল আছে এগুলো বাদ দেওয়া যাবে না, এগুলো বাদ দেওয়া যাবে না। এখানে আমি স্টার চিহ্ন দিয়ে বলে রাখছি চতুর্ভাগের ক্ষেত্রফল খুবই ইম্পর্টেন্ট। মানে এই চতুর্ভাগ জাতীয় যে অঙ্কগুলো আছে না, এগুলোর ক্ষেত্রফলটা খুবই ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, এগুলো লাগবে পরীক্ষায়। ঠিক আছে, কীভাবে আসো, চ্যাপ্টার 12 আমাদের প্যারাদায়ক যে চ্যাপ্টারটা অনেকের কাছে মনে হয়, চ্যাপ্টার 12 মানে ভেক্টর। এই ভেক্টর চ্যাপ্টারটা মনে হয়ে গেছে যে খুবই কঠিন মনে হয়, বা ভেক্টর আমি বেশি দিব না, মানে তো জাস্ট তোমাদের বইয়ের উদাহরণ 3, উদাহরণ 4 এবং উদাহরণ 5, উদাহরণ 3, উদাহরণ 4 এবং উদাহরণ 5, এই যে এই অঙ্কগুলা পরীক্ষা আসবে, এইটা দিয়ে পরীক্ষা সৃজনশীল আসবে। বাট তুমি প্র্যাকটিস করার জন্য তোমার বইয়ে যেটা সৃজনশীল আছে না, তোমার বইয়ে কিন্তু দুইটা সৃজনশীল আছে ভেক্টর থেকে, ওই দুইটা সৃজনশীল ভালো করে পড়ে যাবা। তুমি জাস্ট উদাহরণ 3, 4, 5 পড়ে যাবা, আর বইয়ের দুইটা সৃজনশীল আছে ওই দুইটা সৃজনশীল প্র্যাকটিস করে যাবা। এর বাইরে আর কিছু লাগবে না আশা করি ভেক্টর থেকে, এর বাইরে আপাতত কিছু লাগবে না ভেক্টর থেকে। জাস্ট 3টা অঙ্ক ভালো করে পড়ে যাবা। 15-16 উদাহরণ, 15-16 সো এই দুইটা অংশ দেখো, উদাহরণ 3, 4, 5 যদি তুমি ভালো করে পড়ে যাও, আর যদি 15-16 অঙ্ক প্র্যাকটিস করে যাও, তোমার এই চ্যাপ্টার থেকে আর কোনো ঝামেলা হবে না, এই চ্যাপ্টার থেকে আর কোনো ঝামেলা হবে না। স্যার এসএস নেওয়ার সময় দিয়ে অবশ্যই দিব ভাইয়া, টেনশন করিস, অবশ্যই দিব, টেনশন করিস। জাস্ট আমি আগে সাজেশনটা লিখে দিই, আগে সাজেশনটা কমপ্লিট করে দিই। ঠিক আছে, কীভাবে আসো, অনুসরণী চ্যাপ্টার কত, 14 নম্বর, আমাদের ফাইনাল চ্যাপ্টার যেটা চ্যাপ্টার 14। এই চ্যাপ্টার 14 ক্ষেত্রে সম্ভাবনা চ্যাপ্টার ভাই, এইগুলো খুবই সহজ কোশ্চেন। সম্ভাবনার ক্ষেত্রে তুমি মনে রাখবা ওই যে ট্রু টেবিল অঙ্কন করতে পারে না, ট্রি টেবিল, বুঝতে পারছো? এই ট্রি প্রবাবিলিটি যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট। সাথে একই অঙ্ক প্রতিস্থাপন না করে যে বারবার 3টা বল 4টা বল তোলা হয়, প্রতিস্থাপন না করার যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আসার সম্ভাবনা আছে। প্রতিস্থাপন না করার যে অঙ্কগুলো, প্রতিস্থাপন না করা এই সম্ভাবনা। ঢাকা টু রাজশাহী। আরেকটা অঙ্ক আছে, সেটা হলো মুদ্রা নিক্ষেপ। ঠিক আছে, মুদ্রা নিক্ষেপ। সো এই যে 3টা পার্ট দিলাম, একটা হলো প্রতিস্থাপন না করার অঙ্কগুলো, সেটা প্রতিস্থাপন না করে মার্বেল তুলতে পারে, বল তুলতে পারে, যে কোনো কিছু তুলতে পারে। ঢাকা টু রাজশাহীর জায়গায় ঢাকা টু সিলেট হতে পারে, যে কোনো জায়গার দূরত্ব নিয়ে কাজ হচ্ছে, যাওয়া না যাওয়ার ব্যাপারগুলো। ঠিক আছে, কীভাবে মুদ্রা নিক্ষেপ অথবা ছক্কা, এই জাতীয় টাইপের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষা আসে। সো এই হলো মূলত আমাদের কি হায়ার ম্যাথের সাজেশন, ওকে। সো আমি জানি আপনারা সবাই এই চ্যাপ্টারগুলো ভালো করে পারেন, এই চ্যাপ্টার থেকে আপনারা সব কিছু জানেন। সো এখন জাস্ট পরীক্ষার আগে জাস্ট এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে দেবেন, আশা করি আপনাদের পরীক্ষাটা ভালো হবে। পরীক্ষা দেখবেন কি এই টাইপের মধ্যেই আসতেছে, হুবহু তো দেওয়া সম্ভব না, বাট এই টাইপের হুবহু আসার সম্ভাবনা আছে, সংখ্যা না। ঠিক আছে, ওকে। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, ওকে, একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন দ্রুত। ডান, স্ক্রিনশট নেওয়া হলে বলেন, আমি পরের পৃষ্ঠা দিব। স্ক্রিনশট ক্লিয়ার, ওকে, শেষ 5 মিনিট, ওকে ওকে। দেখো হয়েছে, এটা হয়েছে ক্লিয়ার। এরপরেরটা দেখো, এই যে এই পেজটা, এই যেটা এখানে ভালো করে খেয়াল করো, প্রতিস্থাপন না করা ঢাকা টু রাজশাহী মুদ্রা নিক্ষেপের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ওকে। সো এই হলো মূলত আমাদের সাজেশন। আমরা চেষ্টা করবো আগামীকাল আমাদের এমসিকিউর ক্লাস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সো তোমাদের এমসিকিউতে যত সমস্যা আছে, এমসিকিউতে টেকনিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, এমসিকিউতে সময় যেন বেঁচে যায় তোমার। আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় এমসিকিউতে সময় মেনটেন করতে পারি না আমরা। দেখা যায় আমাদের এমসিকিউ 25টা থাকে, আমাদের 25 মিনিট সময়টা থাকে, আমরা দেখা যায় 10টা 15টা করার পর আমাদের 25 মিনিট চলে যায়। সো এটার
এটার কারণ কি? এটা তুমি যে পারো না এমন না, তুমি সবগুলো এমসিকিউ পারো, বাট তোমার সময়ের হয় না। সময় না হওয়ার কারণ হলো তুমি পারাটাই হয় না। তোমার অবশ্যই কী করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, কিছু শর্টকাট টেকনিক জানতে হবে যেন তোমার প্রতিটা এমসিকিউ 1 মিনিটের আগেই শেষ হয়ে যায়। সো আমরা চেষ্টা করবো বিভিন্ন শর্টকাটের মাধ্যমে, চ্যানেল ম্যাথে যেভাবে আমরা 30টা এমসিকিউ 30 মিনিটের আগেই শেষ করার টেকনিক শিখিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষায়, ঠিক একইভাবে হায়ার ম্যাথের ক্ষেত্রেও তুমি অসংখ্য এমসিকিউ জানবে যেগুলো তুমি ক্যালকুলেটরের মাধ্যমে শিখে ফেলতে পারবা। সো ক্যালকুলেটরের বিভিন্ন টেকনিক, শর্টকাট, এগুলো নিয়ে আমরা আগামীকাল ইনশাল্লাহ এমসিকিউর উপর একটা ক্লাস রাখবো। সো অবশ্যই ক্লাসটা তোমরা করার চেষ্টা করবা, অবশ্যই পেজে নজর রাখবা, ক্লাস কখন হবে সব কিছু আপডেট জানিয়ে দিবে। সো এই হলো মূলত তোমাদের সাজেশন, তোমাদের কাজ হলো বেশি বেশি করে প্র্যাকটিস করা। আশা করি তোমাদের পরীক্ষা সবার ভালো হবে। সবাই প্র্যাকটিস করতে থাকো, বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে নামাজ পড়বা, বেশি বেশি করে দোয়া করবা। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।